তোমার মা জমিনও নাই, তোমার মা জমিন থাকি চলে গেছেন, তুমি ঘর থাকি বাহিরিয়া আইছো, সেও তোমারে আল্লাহর হাওলা করিয়া দে নাই, সেও তোমার লাগি আমার সামনাখানো দোয়া করে নাই। আজকে তোমার মা যখন জমিনও নাই, তোমার লাগি দোয়া করনে ওলা কেউ নাই। আমি আল্লাহ কইয়ার আইস থাকি যদি রাই পরিমাণ কোনো বেয়াদবি করো, আমি আল্লাহ তোমার রহমতর ভান্ডারর নিচে রাখতাম নাই, আবার রহমত থাকি চিরকালের জন্য আমি বরখাস্ত করিয়া দিব। নাউযুবিল্লাহ। এই হলো মার গুণ। এর লাগি ঘর থাকি যতজন সন্তান রে মা আল্লাহর হাওলা হইয়া বার করিয়া দেয়, এরার জীবনে কোনো ক্ষতি হয় না। দূরে হোক সুবহানাল্লাহ। মানে মা যতদিন জীবিত আসেন, বাবা যতদিন জীবিত আসেন, দুনিয়ার হাজার বিপদে আসমানে দিয়ে ঘুরাফিরা করবো আপনার উপরে আইত। এই জন্য মা বাবার খেদমত করেন, কদর করেন। আপনি কি ভাবছেন বলে আমি আমার মা বাবার খেদমত করি আর না আমার হুরুতে আমার খাবাইব? নেবা। আপনার সন্তান দেখেন শিক্ষা শিখাইল শিক্ষা, এর লাগে আপনার সন্তানে যেগুলো আপনার থেকে ভাইব ওগুলো আপনার রিপিট করবো, রিটার্ন করবো। কিতা ভাইবা? আপনি যে সময় বুড়ো হয়ে যাবা গিয়া আপনার বুয়ার সামনে আপনি করবা, ও হে কইব ই বুড়ার খেট কাটির যন্ত্রণা গড় গুমানি দেয়, হয় না? প্রতিজন মানুষ যুবক হল যারা আসো, বেঙ্গলোর যাও, চেন্নাই যাও, কমসে কম হিগুরে না মাথাইয়া অন্য মাথাইয়া হাজারো মানুষ দেখি আমরা প্রায় নিজের দেখা থাকি আপনারা হইয়া বানাইল হইয়া বেটা মেঘালয় গেছে, বালা রুজি করছে, বালা ইনকাম করছে, 1 বছরে প্রায় বিল্ডিং বাল্ডিং তুলে নিছে। গরম মা বেমার, বাপ বেমার। ও আজ থাকি কত বছর হইব? হাইয়েস্ট 10 বছর আগর গফ করিয়ার আপনারা। তো যখন বেটা যায় মেঘালয় থেকে বাড়ি থায়, মারে হয় না, বাপরে পূজায় না, মেঘালয় যায় বেটিরে হইয়া হালাহালি আইলে খুব আনন্দ ফুর্তি। হঠাৎ একদিন মা বেমার, বাড়িতে আইসে, বাপে ডাক নিয়া খুঁজেন, বাবা আমি বাটা দান দাইন না নি আপনারা ইতার দান দেওয়া কিনা জানি না, দান খাটা। তো আমরা বাটা দাইন কিছু প্রায় জায়গাত আছে নাই যাই হোক, তো প্রায় জায়গাত খাটই নলা। ও বেটা কইছে, বেটার অবস্থা খুব বেহাল, কইছে বা গড় খানি নাই, ওটা করি করি 8 মন না 10 মন মানে রোজগার করছে। ও হে জবাব দিছে আর পাল্লাই নানি, আরও তো করতাই আসলো। হোক না নাউযুবিল্লাহ। 3 দিন করে ফুর্তি করে রুমে চলদের লাগার রুমো শুধু মাঝে পার্টিশনটা, মা বিছনাথ ঘোরাঘুরি খতরা একদিনও দেখা দিচ্ছে না, না নিমক হারা। 3 দিন বাদে মায়ের লাঠি বর্দি বর্দি বারইয়া আইয়া কইছেন, বাবারে 3 দিন থাকি বড় বেমার, ঔষধের পয়সা যদি সামান্য দিতায়, বেটা পকেট থাকি 50 টাকা একটু বার করিয়ে দিয়া কইছে তোমার তানো যন্ত্রণায় বাড়ি আই না। হোক না নাউযুবিল্লাহ। আল্লাহর কসম খাইয়া খুইয়ার দিনাজপুর মুসলমান সকালে গেছে মেঘালয় 50 টাকা দিয়া, 2 দিন বাদে লাশ আল্লাহ বাড়িতানি ঢুকাইছেন। হোক না নাউযুবিল্লাহ। এর লাগি মা বাবার বদদুয়া করে জলদি অ্যাকসেপ্ট হয় আল্লাহ। আমরা আজ থাকি মা বাবার বদদুয়া থাকি বাঁচিয়া রইমু ইনশাআল্লাহ। মা বাবার বদদুয়া, এরার বদদুয়া থাকি নিজেরে বাঁচাইতাম। পৃথিবীর সব আলিম হকলে, সব অলি হকলে সারা মিলিয়া যদি আল্লাহর আদালত আপনার লাগি বদদুয়া দেই, সারা অলি হকলর দোয়া, আলিম হকলর দোয়া আল্লাহ নিচর আসমানও রাখবা, মানে কবুল হইতেও পারে না হইতেও পারে 50-50। মগর মায় যদি হাত তুলা মারিয়া যদি বদদুয়া দেয়, আল্লাহর কসম খাইয়া খুইয়ার দিন না তুরন মুসলমান, আল্লাহ 100% কবুল করবা। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ঘটনা পৃথিবীর কোনো মানুষ নাই জানে না, ওই আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের মধ্যে পাইলাম আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তান বাবা ছোটবেলা মারা যাওয়ার পরে তান মায়ে মানুষের বাড়িয়ে বাড়িয়ে ভিক্ষা করিয়া খেদমত করিয়া নিজের ছেলে আলকমার জমিনের মধ্যে মানুষ বানাইলা। কয়েকদিন পরে মার যে সময় বৃদ্ধ বয়স হয়ে গেল গিয়া, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, হযরতে আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহু রে তার মায়ের জমিনে একজন সুন্দরী নারী দেখিয়া বিবাহ দিলা। কয়েকদিন পর্যন্ত সন্তানে মার খেদমত করিয়া গেলা।
খেদমত করার কয়েকদিন পরে আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী তানমার ব্যাপারে বিভিন্ন ব্যাপারে মন্তব্য করলা। আলকমায় তানমার লোকে খারাপ আচরণ করলা। কয়েকদিন পরে আলকমা বিদেশের জমিনও গেলা। বিদেশের জমিন থেকে আওয়ার পরে বিবির কথা শুনিয়া হযরতে আলকমায় তানমারে মারতে মারতে রে ভাই সমস্ত আটুর গিলা পর্যন্ত ছুটাইলাই না। হুকা নাউযুবিল্লাহ। ও আলকমার মা খান্দিতে খান্দিতে বলবে আল্লাহ, যে সন্তানকে 10 মাস 10 দিন গর্ভ ধারণ করিয়া জমিন মানুষ বানাইলাম, 2.5 বছর পর্যন্ত না খাইয়া না পিন্দিয়া ওলাদরে পায়খানা সভা করিয়া প্রস্রাব সভা করিয়া ওলাদ গুদা জমিন মানুষ বানাইলাম, আইজ আমার ওলাদে আমার এমন কষ্ট খান্তা দিল। আল্লাহ তুমি জমিন খানো বিচার খান্তা করিও। হে দিনানাথ পুরার মুসলমান, আল্লাহর কসম খাইয়া খয়ার হযরতে আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কষ্ট দেওয়ার পরে যে সময় মৃত্যুর সময় খান্তা আইল, হযরতে আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে দিয়া সাহাবায়ে কেরাম ওগলে ফরমান আলকা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু আলকমার মুখে দিয়া কোনো কলিমা নসিব হয় না। যখন বারবার কলিমার তলকিন দেওয়া হয়, সাহাবায়ে কেরাম ওগলে ফরমান ও আবু বকর, আল্লাহর নবীর খেদমত দেওয়াল খবর খান্তা পৌঁছাও। আলকমার মুখে দিয়া তো কলিমা নসিব হয় না। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যখন খবর দেওয়া হলো, নবী জি আলকমার বাড়ির মধ্যে তাশরিফ নিলা। গিয়া নবী দিয়ে নিজে ইচ্ছা করে আলকমা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আলকমার গলার আওয়াজটা বেড়ে গেল, এমনভাবে আওয়াজটা বেড়ে গেল দিনানাথপুরের বাজার থেকে মানুষ আওয়াজটা শুনতে পায়। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম কল ওই আলকমার আপনজন বলতে জমিনও কেউ আসেনি। সাহাবায়ে কেরাম বলে ফরমান ইয়া রাসূলুল্লাহ, আপনার আলকমার মা বৃদ্ধ মা জননী জমিনের মধ্যে জীবিত আছেন। নবী ফরমান আলকমার মা রে কি আমার পক্ষ থেকে সালাম খান্তা জানাইও। আর কইয়া আমি নবী যদি তার কাছে আইতাম মাতাইন দয়া করে আলকমার বাড়ির মধ্যে তশরিফ আনবা। গিয়া হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির বারাত থেকে গিয়া সালাম দিয়া বলে ও আলকমার মা, নবী যে তান পক্ষ থেকে আপনারে সালাম জানাইছেন। আর দয়া করিয়া করছেন যদি পারেন কষ্ট করিয়া নবীজির খেদমত আপনার আলকমার বাড়ির মধ্যে যাইতা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় আলকমার মায় লাঠি হাত দিয়া লাঠি বর্দি বর্দি হাঁটিতে পাত্রা না। ও অবস্থায় নবীজির খেদমত গিয়া ফরমান ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আবার আইতে দেরি হইছে, আপনি আমার উপর নারাজ হইবা না, দয়া করিয়া আপনি আমার বেয়াত তুমি মাফ করবা। আর কিতার লাগি খবর দিছেন কথা খান্তা কুয়া। হযরতে আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মারে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আলকমা তোমার আলকমার সাহাবায়ে কেরাম ওগলে কলিমা তলকিন দিলা, তোমার আলকমার মুখে দিয়া তো কলিমা নসিব হয় না। তো আমি নবীও কলিমার তলকিন দিলাম, কলিমা তো নসিব হয় না। একটা বার কওছেন তোমার আলকমার আমল আর খাসলতর ব্যাপারে। হযরতে আলকমার মায়ে ফরমান ইয়া রাসূলুল্লাহ, আবার আলকমা যখন অবিবাহিত ছিল আমলটা বড় বালা ছিল, খাসলত বড় বালা ছিল। আবার আলকমার এত কষ্ট করিয়া এত মহব্বত করিয়া নিজে না খাইয়া না পিন্দিয়া আলকমারে জমিন মানুষ বানাইলাম। যখন আমি বৃদ্ধ হওয়ার পরে আবার আলকমারে জমিন আমি বিবাহ দিলাম। কয়েকদিন আমার খেদমত লালন পালন করিয়া গেল নবী। আবার আলকমায় কয়েকদিন পরে আমার লগে এমন আচরণ শুরু করলো, আমার খানি তো দেয় নাই, ঘরের মধ্যে পর্যন্ত জায়গা দেয় নাই। আবার আলকমায় মারতে মারতে আমার আটুর কিলা পর্যন্ত ভাঙ্গি লাইছে। নবী আপনারে খুঁয়ার আবার আলকমায় এমন আচরণ খান্তা করেছে। আবার নবী আলকমার মা, আমি নবী তোমারে খুঁয়ার দয়া করিয়া তুমি তোমার আলকমার দাবি খান্তা ছাড়াও। আলকমার মায়ে ফরমাই নবী
যে সন্তানের বাবা ছোটবেলা মারা গেল ও সন্তানটা এত কষ্ট করিয়া জমিন আমি মানুষ বানানির পরেও আবার সন্তানে এত নির্যাতন এত কষ্ট জমিন করলো আমার সন্তানটা আমি সহজে মাফ করিয়া দিতাম না হুকুন আউযুবিল্লাহ আল্লাহর নবী আপনার কমার মা আমি নবী তোমার ছেলের পক্ষ থেকে তোমার কাছে মাফ চাইয়ার দয়া করিয়া তুমি তোমার ছেলের মাফ করিয়া দাও আল কবার মায় বারবার যখন না করো ও সব এখানে নবী ফরমাইন আবু বকর যাও পাহাড়ি এলাকার থাকি জঙ্গল থাকি তুমি গিয়া লাকড়ি গুলা কাটিয়া আনো আর আল কমারের জমিনের মধ্যে চিন্তা চালাও যেই মাত্র কথা খান্তা কইলারে দিনাজপুরের মুসলমান মায়ের কলিজে এত নরম হওয়ার কারণে আল কবার মায় ফরমাইন ইয়া রাসূলুল্লাহ কোন কারণে আপনার লাকড়ি আনতা কোন কারণে আমার বাড়ির কারণ লাকড়ি আনি জমা খতরা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল কমার মা তোমার আল কমা যদি কলিমা নসিব না হয় ইগু বেঈমান হইয়া জমিন থাকি বিদায় নেওয়ার চেয়ে ইগুরে জ্বালাইয়া জমিন থাকি বিদায় দেওয়া উত্তম হইব নাউযুবিল্লাহ ও সবাই এখানে আল কমার মা ফরমান ইয়া রাসূলুল্লাহ আমি আল কমার ভাই আপনার সামনে খানো আল্লাহর কসম খাইয়া খুয়ার আবার আল কমার উপরে আমার কোনো নারাজি নাই কোনো বেজার নাই আমি আল কমার মাই আমার আল কমারে আমি মাফ করিয়া দিলাম খুকা সুবহানাল্লাহ হে দিনাজপুরের মুসলমান রব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল কমারে মাফ করে দেওয়ার লগে লগে আমরা 100 মিটার দূর থেকে শুনলাম হযরত আল কমায় পড়িতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ রব্বুল আলামিন বলেন তুমি না কোনদিন তোমার মার সামনে যখন তুমি যাইবাই তোমার বাবার সামনে খানো যখন তুমি সন্তান যাইবাই নিজরে এমন ভাবে ভদ্র নম্র ভাবে হাজির করিও নিজর সিকিউরিটি লইয়া নিজর বেটাগিরি লইয়া নিজর ফরার তকব্বুরি লইয়া মেসাবর তকব্বুরি লইয়া নিজরে ফুটানি বাপ লইয়া মা বাবার সামনে খানো তুমি যাইও না তোমার মা যদি তোমার আচরণ আখলাক গুলা দেখে সামান্য নারাজ হইলে আমি আল্লাহ তোমার উপরে নারাজ হইমু নাউযু বিল্লাহ উখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বুল আলামিন বলেন তোমার মার সামনে খানা রহমতের ডানা তুমি বিছাও আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ফরমান ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী কোন কারণে মায়ের সামনে খানা রহমতের ডানা বিছাইতাম বাবার সামনে খানা বিছাইতাম আমার নবী বলেন তোমার মা তোমারে 10 মাস 10 দিন গর্ভধারণ করিয়া 9 মাস 20 দিন যে সময় পেটের মধ্যে তোমারে লইয়া তুমি তোমার মায়ের পেটের মধ্যে লাথি মারছো কত গুতা মারছো তোমার মা দমনে বেহুশ হইয়া পড়ল বিকাল বেলা তোমার আব্বার দ্বারা চাবি সমঝিয়ে দিয়া হনাই স্বামী আমি স্ত্রী তোমার কাছে মাফ চাইয়ার আমারে মাফ করিয়া দিও মনে হয় গবিন আর কোনো দিন বাঁচিতাম না সুবহানাল্লাহ ও মায়ের মুখ বাই যদি কোনো সন্তানে একটাবার রহমত নজরে তাকাও কোনো সন্তানে বাবার মুখে দিয়া যদি একটাবার রহমত নজরে তাকাও আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আল্লাহ তোমার একটা মকবুল হজের সওয়াব দিবা সুবহানাল্লাহ একজন সাহাবী শিয়ান আসলে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী যদি
কোনো সন্তান শিয়ান থাকে তার মার মুখে দিয়া বাবার মুখে দিয়া যদি মুস্কি হাসি দিয়া যদি বারবার তাকায় আল্লাহ কি তারে বারবার মকবুল হজর সওয়াব দিবা। নবীকে ফরমান ও সাহাবায়ে কেরাম হল আমার আল্লাহ গরিব নাই, আমার আল্লাহ বকিল নাই। সন্তানে তার মা বাবার মুখে দিয়া যদি একবার না 70 বার তাকায় আল্লাহ তারে 70টা মকবুল হজর সওয়াব দিবা। হৌ সুবহানাল্লাহ। আর যে সন্তানের মা নাই বাবা নাই ওই সন্তানে খমসাহন কুরআনুল কারীম তিলাওয়াত করিয়া 5 ওয়াক্তের নামাজ খান্তা আদায় করিয়া প্রতিটা ওয়াক্ত তুমি আল্লাহর আদালতের মধ্যে হাত তুলা মারিয়া প্রতিটা সন্তানে রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। যে সন্তানের মা নাই বিছানার দিকে তাকাইলে রে সন্তান ওই সন্তানে মার বিছানার গিয়া মার কোনো সময় টুকাইয়া পায় না, বাবার সন্তানে বাবার গিয়া কোনোদিন টুকাইয়া পায় না। তোমার মন্ডে জমিন তুমি দুর্বল করিও না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম